হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের দিনের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল ব্লগ আমাদের দুজনের জন্য। তার রিজন হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি ডে। 4 ইয়ার্স কমপ্লিট হয়ে এবার 5 ইয়ার্সে পড়লো। বেলা প্রায় 12:30 একটা মতো বেজে গেছে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, তো লাঞ্চ করবো আজকে বাইরে। তো আজকে সারাদিন কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি এয়ারপোর্টের খুব কাছেই, স্ফিংস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অ্যান্ড হুকওভার অলসো। আর আজকে আমরা লাঞ্চটা করতে চলেছি একটা মিশরের রহস্যের মধ্যে, আর যেটা কিনা আমরা পাবো এই স্ফিংস রেস্টুরেন্টে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে গিয়ে ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে যে কেন বললাম মিশরের রহস্য। লিফটটা 5th ফ্লোর অবধি যাবে, তারপর একটা ফ্লোর হেঁটে যেতে হবে। 5th ফ্লোর অবধি লিফটটা রয়েছে। ফাইনালি কিন্তু আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। আর দেখো এখান থেকে কিন্তু এয়ারপোর্টের ভিউটা বেশ ভালোই পাবে। জাস্ট কাইন্ড অফ রুফটপ ক্যাফে যেরকম হয় ঠিক সেই টাইপেরই ভিউ লাগবে, বাট পুরোটাই কিন্তু গ্লাস দিয়ে কভার করা আছে। তো হাতে চলে আসলো স্ফিংসের মেনু কার্ড। তো দেখো এখানে মেনু কী রয়েছে প্লাস তার প্রাইস কত সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো। বাট আমরা এখানে ট্রাই করেছিলাম বুফে আইটেমস। তো বুফে আইটেমসে কিন্তু মেনু এই মেনু কার্ডের মধ্যে নেই, সেটা ওরা মুখেই বলে দিয়েছিল যে বুফেতে কত প্রাইস আর কী মেনু থাকবে। তো দেখো আমরা বুফে চুজ করেছিলাম, তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল ব্লু লেগুন আর তার সাথে ছিল ম্যাঙ্গো জুস। বেশ দারুণ রিফ্রেশমেন্ট ছিল, বেশ ভালো লেগেছিল। কিন্তু দুটো ড্রিঙ্কসই খুব সুন্দর ছিল, বাট বেসিক্যালি ব্লু লেগুনটা কিন্তু বেশি ভালো লেগেছে, বেশি রিফ্রেশিং লেগেছে আমার কাছে। এখানে 2 রকমের বুফে অ্যাভেলেবেল, এক চাইনিজ আর সেকেন্ড হচ্ছে মোগলাই। তো আমরা চাইনিজটা অর্ডার করেছিলাম। তো দেখো ফার্স্টে স্টার্টারেই চলে এসেছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর তার সাথে ছিল চিকেনের প্যানকেক টাইপ অফ স্টার্টার আইটেম। কিন্তু টোটাল 4 রকমের। তো ওরা ফার্স্টে 2 রকম দিয়ে গেছে, এখনও 2 রকম দেবে। তো ক্রিস্পি চিলি বেবিকর্নটা কিন্তু বেশ ভালোই ক্রিস্পি ছিল আর বেশ মিষ্টি মিষ্টি, খুব ভালো লেগেছিলো আমার ক্রিস্পি চিলি বেবিকর্নটা। তো সেকেন্ড আমি যেটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো চিকেনের প্যানকেক। তো ভেতরে কিন্তু পুরো ঠাসা চিকেনই ছিল আর উপরে কোটিংটা কিন্তু খুবই পাতলা ছিল। তো যেটা তোমরা সস দিয়ে ডিপ করে খেলে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো তারপরে আরও নেক্সট দুটো আইটেম চলে এসেছে। তো তার মধ্যে ছিল ভেজ মোমো আর ছিল ফিশ কেক। তো টোটাল দুটো ভেজ আইটেম আর দুটো ননভেজ আইটেম কিন্তু তোমরা স্টার্টারে পেয়ে যাবে। তো চলো ফার্স্টে ফিশ কেক বা ফিশ চপ বাংলা ভাষায় যেটা বলতে পারো, তো সেটা তোমাদেরকে ভেঙে দেখাই। এতটা গরম ছিল, ভাঙতে সিরিয়াসলি হাতে লাগছিল। তো দেখতেই পাচ্ছ ভাঙার সাথে সাথে পুরো ধোয়া উঠলো আর ফিশটা কিন্তু ক্রাশ করে রয়েছে। আর ভেজ মোমো যেটা বলি, ভেতরে কিন্তু বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো সব কিছু স্ম্যাশ করে রয়েছে। তো ফিশ কেকটা আমি ফার্স্টেই ডিপ করে খেলাম, বেশ ভালো লেগেছে। ফিশ কেকটা ক্রিস্পি ছিল আর ভীষণ টেস্টি ছিল। তো তারপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে ভেজ মোমো। তো ভেজ মোমোটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো, সস দিয়ে ডিপ করে খেতে হবে। আর পুরটা কিন্তু যথেষ্ট বেশিই ছিল, মানে বাইরে যেরকম ভেজ মোমো খাই সেরকম টাইপ অফ কিন্তু ছিল না, বেশ ভালোই ছিল। আচ্ছা তোমাদের যেটা বললাম বুফের জন্য এখানে চাইনিজ আর মোগলাই এই দুটো আইটেমই রয়েছে। কোনো একটা এর মধ্যে থেকে তোমরা চুজ করতে পারবো। তোমরা 2 জন যাও, 4 জন যাও, যে কজনই যাও না কেন, কেউ যদি চাইনিজ নেয় তো বাদবাকি সবাইকে কিন্তু চাইনিজই নিতে হবে। এখানে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচের কিন্তু কোনো ব্যাপার নেই, মানে কেউ চাইনিজ কেউ মোগলাই এই সিস্টেমটা কিন্তু ওখানে অ্যাভেলেবেল নেই। সবাইকেই চাইনিজ হয়, সবাইকে মোগলাই এইরকমভাবে চুজ করতে হবে। আর এখানে খাবার কিন্তু পুরোপুরি আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারো। এখানে খাওয়ার সাথে তোমরা কিন্তু হুকাও অ্যাড করতে পারো, বাট সেগুলো কিন্তু এক্সট্রা পেয়েবেল। আর যেটা বললাম 549-এর বুফের মধ্যে কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এখন মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর ছিল মিক্সড চাউমিন আর চিলি চিকেন।
মানে দুটো ভেজ আইটেম আর দুটো নন ভেজ আইটেম, যেরকম স্টার্টারে ছিল তো সেরকম মেন কোর্সেও রয়েছে। তো সবগুলোই আমি অল্প অল্প করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে কিনা টেস্ট করে তোমাদের বলতে খুব সুবিধা হয়। আর 549-এর মধ্যে কিন্তু জিএসটির সব কিছু ইনক্লুডিংই রয়েছে। তো ফার্স্টেই আমি চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখছি, কারণ এই দুটো কম্বিনেশন আমার বেশি ফেভারিট। তো সত্যি বলছি খুবই ভালো হয়েছিল, চিলি চিকেনের টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এবার নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ানের সাথে চাউমিনটা। তো চাউমিনের মধ্যেও কিন্তু বেশ ভালোই চিকেন এগ সবই ছিল, টেস্টটাও বেশ দারুণ ছিল। আর এদের সব খাবারই একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা রয়েছে, তো যে কারণে কিন্তু আমার বেশি ভালো লেগেছে। আর এখানে চিকেনের পিসটাও তোমাদের দেখিয়ে দিই, বেশ বড়ও কিন্তু পিসটা ছিল, কোনো কোটিং কিন্তু সেরকম ছিল না। আর এখানে খাওয়ার জন্য কিন্তু কোনো টাইম লিমিট নেই, মানে তোমরা যতক্ষণ খুশি বসে এখানে খেতে পারো। তো বুফে কিন্তু স্টার্ট হচ্ছে দুপুর 12টা থেকে, আর রাত্রিবেলায় 10টা থেকে 10:30 অবধি চলে। তোমরা 12টার সময় এসেও সন্ধেবেলা 5টা-6টা পর্যন্তও তোমরা থাকতে পারো, তোমাদের কেউ কোনো রকম কোনো ডিস্টারবেন্স করবে না, কোনো এক্সট্রা টাইমের জন্য কোনো রকম পেনাল্টিও লাগাবে না। তো এখানে কিন্তু এটা সবথেকে একটা গুড পয়েন্ট। আর তার সাথে খাবার তো খুব ভালো রয়েছে, ইভেন অ্যাম্বিয়েন্স তো দারুণ সুন্দর, সেটা তোমাদের তো দেখিয়ে দিলাম। বাট এরা কিন্তু বারবার করে বলছে ম্যাম কিছু রিপিট করব, আমাদের রিপিট করার কোনো জায়গাই ছিল না। তো তারপর দেখো চলে এসেছিলো আইসক্রিম, বাট আইসক্রিম আর রিফ্রেশ যে ড্রিঙ্কসটা থাকে ওয়েলকাম, সেগুলো কিন্তু কখনোই রিপিট হবে না। বাকি মেনুর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই রিপিট হয়ে যাবে। তোমাদের তো ফুল ডিটেলসে সব কিছু বলেই দিলাম, এরপরও আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে বলেছিলাম যথারীতি একটা ফ্লোর হেঁটে যেতে হবে, তো সেরকম আবার একটা ফ্লোর হেঁটে নামতেই হবে। তো তারপর কিন্তু লিফট রয়েছে। খাবার যদি এক্সট্রা থেকেও থাকে কোনোভাবেই কিন্তু সেটা পার্সেলের সিস্টেম এখানে অ্যাভেলেবেল নেই, বাট তুমি ওখানে বসে যত খুশি খেতে পারো, যত খুশি টাইম ওখানে স্পেন্ড করতে পারো। তো আমরা এখন লিফটে উঠে গেছি, আমাদের দুজনের পেট কিন্তু মারাত্মক একদম ফুল হয়ে গেছে, খাবার অনেক ফেলে দিয়ে আসতে হয়েছে, অনেকটা সম্ভব না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আমরা প্রায় 3 ঘন্টা মতন ওখানে টাইম স্পেন্ড করেছি, হয়তো পুরোপুরি 3 আওয়ার্স হয়নি, বাট ওরকমই অ্যাপ্রক্সিমেট কিন্তু হয়েছে। ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি, এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। তো ওভারঅল কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো ছিল, প্লাস অ্যাম্বিয়েন্স যেটা বলার সেটা কিন্তু খুবই ভালো ছিল। অ্যাম্বিয়েন্সটা মানে এত সুন্দর, এয়ারপোর্টের ভিউটা পুরো পাওয়া যাচ্ছিল, মানে অ্যাকচুয়ালি ওটা তো 6তলায় মানে 5th ফ্লোরে। তো মানে খুব ভালো অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়া দাওয়া, প্লাস একটা সুন্দর হালকা মিউজিক বাজছিল, প্লাস এসি তো মানে জানোই থাকবেই। তো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, প্লাস মানে আইটেমসেও কিন্তু খুব ভালো ছিল, মানে খুব টেস্টি খাবার ছিল যেটা বলার। বেসিক্যালি ননভেজ আইটেমসগুলো তো খুবই ভালো লেগেছে। তো এখন একটু রেস্ট করব, তো মাও ডেকেছে একটু মানে বাপের বাড়ি যাওয়ার আছে, বাট আজকেই যাব না এটা কালকে যাব সেটা বুঝতে পারছি না, কারণ এত খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খুবই টায়ার্ড হয়ে গেছে। আমরা রিপিট করিনি তাই আমরা খেয়ে ওটা শেষ করতে পারিনি। ওখানে তো দেখি যদি যাই তো আবার সেটা শেয়ার করবো, আর না হলে কালকে যদি যাই তো ভিডিওটা কালকে অবধি চলবে। তো চলো দেখতে থাকো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, তারপরের দিনই সকালবেলা। তো তোমাদের বললাম যে বাপের বাড়ি যাওয়ার ছিল, তো কালকে যাইনি, তো তাই আজকে সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আমার বাড়ির জন্য। তো চলো বেরোনো যাক। তো এসে অনেক গল্প আড্ডা করা হলো, তারপর ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো ব্রেকফাস্টে ছিল পরোটা, পায়েস, আর ছিল আলুর তরকারি, আর পাশে চলছিল মুভি। তো এইদিকে দেখো চিকেন কষানো হচ্ছে, কষানো কিন্তু প্রায় শেষের দিকে, তো তাই শেষ পর্যায়ে যেরকম দই দিয়ে কষানো হয় তো সেটাই এখন হবে। তো আজকে সারাদিন গল্প আড্ডা করতে করতে এতটাই বিজি ছিলাম যে মাঝখানে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো এখন কিন্তু বসে গেলাম ফাইনালি লাঞ্চ করতে। তো লাঞ্চে তো দেখতেই পেলে কি ছিল, ভাত, ডাল, সবজি যেরকম থাকে জেনারেলি, আর চিকেন আর চাটনি, পাঁপড়, এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আর এখানে সব হাসি ঠাট্টা চলছে। তো বলছে আমি নাকি ক্যামেরা নিয়ে বসেই থাকি, আর ওদের নাকি খাওয়া প্রায় শেষের দিকে। তো দেখো আমাদের শো স্টপার্স চিকেন চলে এসেছে, চিকেনের লেগ পিসটা আমাদের কিন্তু বরাবর এরকমই থাকে। তো খাওয়া দাওয়ার পর আবার লেবু খেয়ে নিলাম, মানে অনেকটা বাদেই খেয়েছি যদিও। তো তারপর আমরা কোনো রুমেই শুইনি, আমরা ডাইনিংয়েই শুয়ে পড়েছিলাম। ডাইনিংয়ের সোফার উপর শুয়ে আমি উপরে, আমার হাজব্যান্ডের উপরে, আর আমার বোন নিচে, এই রকমভাবে বসে বসে সারাদিন গল্প আড্ডা করে কাটালাম। তো তারপর কিন্তু চলে এসেছিলো ফ্রুট জুস, সেটাও কিন্তু আমি সার্ভ করছিলাম।
আর এদিকে ভালোই হয়েছে যে আজকে আমরা সকালবেলা এসেছি, তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে এখানে থাকতে পেরেছি। তো দেখো ফ্রুট জুসটা এখন সার্ভ করে দিলাম, এখন এটাও সবাই মিলে খাবো। আর সন্ধেবেলা কোনো চা কফি আজকে খাওয়া হয়নি, কারণ জেনারেলি তো চা কফি খাওয়াই হয়। তো এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর এখানে দেখো পকোড়া চলে এসেছে, এটা কিন্তু বাজার থেকে কেনা পকোড়া। তো তার সাথে ছিল সস। আর তারপর আমার বোনও আমাকে গিফট করেছে এই কেকটা, তো আমাদের দুজনের অ্যানিভার্সারি উপলক্ষে। তো এখন আমরা দুজন কেক কাটবো, আর আমার এই চকলেট ফ্লেভার কেকটাই বেশি ভালো লাগে, তো তাই আমার বোন আমার জন্য এই চকলেট ফ্লেভার কেকটাই নিয়ে এসেছে। তো এখন কেক কাটার পর্ব চলছে, তো কেক কাটা হয়ে গেছে। তো এখন তো ফার্স্টেই জানো যে আমাদের দুজনের অ্যানিভার্সারি, তো তাই কেক কেটে ফার্স্টে ও আমাকে খাওয়াবে, তো তারপর কিন্তু আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। বাট কেকের উপর যে ক্যান্ডেলটা থাকে সেটাই আমরা নেভাতে ভুলে গেছিলাম, তো তারপর আমরা ক্যান্ডেলটাকে কেক কাটার পরে লাস্টে নেভালাম। তো আমি ওকে বাটি করে দিয়ে দিয়েছি, আর আমার পিসটা দেখবে, আমার পিসটা চলো তোমাদেরকে দেখাই। তো সার্ভ করার পর আমার জন্য এই পিসটা রয়েছে, বরাদ্দ হয়েছে। হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না দেখে আমি কতটা নিয়েছি, বাট আমি কিন্তু অনেকটাই নিয়েছি। আর খেতে খেতে মা কিন্তু মায়ের থেকেও আমাকে অনেকটা দিয়ে দিয়েছে, তো সেই কারণে অনেকটাই বেশি খেয়েছি। আমাকে অ্যানিভার্সারি গিফট দেখো হয়ে গেছে, এটা আগে খুলে দেখো, এবার তুমি খুলে দেখো। মাকে বললাম এবার তুমি ক্যামেরার সামনে খুলে দেখো। ওয়াও, দেখো খুব সুন্দর হয়েছে। অনেকদিন আগে বলেছিলাম যে এরকম একটা দিতে অ্যানিভার্সারিতে, সব অ্যানিভার্সারিতে ভালো কিছু দেয়, তো বলেছিলাম এবার একটু অন্য কিছু এটা দিয়েছি। কলা পরে দেখা, তুমি পরেই দাও, তুমি দিয়েছো তুমি পড়াও। তুমি পড়াবে বলে আমি আঙুলটা আজকে খালি রেখে এসেছি, দেখো ঠিক করে এইটা একদম হাতেও হয়েছে, সুন্দর হয়েছে। আবার আর একটা গিফট আছে, দেখো এটা আমাদের দুজনের, মানে আমার আর আমার বরের। কালারটা খুব সুন্দর, আর মধ্যে দুটো পিলো কভার প্লাস কোলবালিশের বারও আছে। এটা দূরে যা মাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো ভালো গিফট পেয়েছি। থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ। তো কেক কাটার পর্ব শেষ, গিফট দেওয়া দেওয়ার পর্ব শেষ। তো এখন এবার মা বসেছে সবজির সম্ভার নিয়ে, এর মধ্যে থেকে আমাকেও কিছু দেবে তাই। তো যাই হোক, তো এখন রাত্রিবেলা ডিনার করার পালা, বুঝতেই পারছো। তো যে চিকেনটা ছিল অনেকটাই বেশি চিকেন রান্না হয়েছে, তো যেগুলো খাওয়া হয়ে গেছে তো হয়ে গেছে, বাকি চিকেনটা এখন গরম করা হয়েছে। তো এখনও দেখতে পাচ্ছ ম্যাক্সিমামটা কিন্তু লেগ পিসই রয়েছে, আর এখন বাবা সার্ভ করে দিচ্ছে। তো রাত্রিবেলা আমাদের মেনুতে ছিল রুমালি রুটি, চিকেন কষা আর স্যালাড আর মিষ্টি, মানে ওই হলুদ রসগোল্লা টাইপের। তো যাই হোক, তো দেখো জামাইকে কিন্তু টেবিলেই হাত ধোয়ার জল চলে আসে জামাইয়ের। তো যাই হোক, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল, সিরিয়াসলি দুপুরের সব রান্নাও খেতে খুব সুন্দর হয়েছে। তো রাতের রান্নাটাও কিন্তু আরও ভালো লাগছে, কারণ চিকেনটা একটু জমে গেছিলো। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু আজকেই বাড়ি ফিরে যাব রাত্রিবেলাতেই। আজকে সারাদিনটা কিন্তু দারুণ আনন্দ করে কাটিয়েছি, দারুণ মজা করেছি, আর খুব ভালো ভালো খাবারও খেয়েছি, মানে কাল থেকে জাস্ট চলছে দুদিন ধরে। তো দেখো রাত্রিবেলা আমার লেগ পিসটাও তোমার দেখিয়ে দিলাম। আর এই যে রয়েছে রুমালি রুটি, রুমালি রুটির সাথে কিন্তু চিকেন কষার কম্বোটা বেশ ভালোই লাগে আমার। আর আমি কিন্তু একদম রেডি হয়েই খেতে বসেছি, যাতে খাওয়ার কমপ্লিট হয়ে গেলেই হ্যান্ড ওয়াশ করেই একেবারে বেরিয়ে যেতে পারি। চিকেন কষাটা কিন্তু আজকে একটু স্পাইসি হয়েছিল, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখতেই পাচ্ছ একদম কষা কষা লাল লাল ঝোল। তো আমার সাথে কিন্তু আমার বোনও বসে গেছে, আর আমরা বেরিয়ে গেলে তারপর বাবা মা বসবে। তো খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলো না। বাই বাই।